মাকে ডাক্তার দেখিয়েছি। মায়ের বলেছে পেটে যেখানটাতে খ্যাঁচকা লেগেছে। মায়ের হিল তোলা জুতো একটুখানি পরা বারণ, মানে অনেকটা হিল পরা বারণ। আর আমার বলেছে সত্যি হয়তো বা বসে যেতে পারে, তো তার জন্য গার্গল করতে বলেছে। আর বাপি আমার জন্য ভিজিয়ে দিয়েছে আমন আর হচ্ছে ছোলা। এইগুলোই আমি সকালে খাই আর তারপরে চা খাই। কিন্তু আমার যেহেতু আজকে খুব মাথা ধরেছে, মাথা যন্ত্রণা করছে, তো তার জন্য মা চা বানাচ্ছে। চাটাকে এনজয় করি আর তোমরা আমার ব্লগটা এনজয় করো। তো কালকের ব্লগটা আমি ছাড়তে পারিনি, কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো তার জন্য আজকে আমি ডেফিনেটলি ব্লগটা ছাড়বো ঠিক দুপুর 3টের সময়। তো তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। আর আরেকটা যে পেজ রয়েছে রানী টাইম স্টোরি পেজ, সেখানে তোমরা চোখ রেখো। সেখানেও তোমরা আজকের যে ভিডিওটা আপলোড হবে সেটা তোমরা ইজিলি দেখতে পাবে। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। যারা যেখানে থাকো সেখানে কতটা ঠান্ডা পড়েছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। একজন আমার শর্টস দেখে তো কোথাও একটা যাচ্ছিলাম, তো সেখানে গিয়ে বলেছে যে আমি তোমার চ্যানেলে জয়েন হতে চাই। সেটা একটা ফুড ব্লগার, তো তাকে আমি সাবস্ক্রাইব করেছি। তো তোমরা যে লিখেছো আমারতে কমেন্টে, তো সেখানে দেখে নিও, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। তো চলো, আজকে হচ্ছে কলেজ যাব, 12টার সময় যাব, কারণ 12টার আগে আমার কোনো ক্লাস নেই। তার জন্য কলেজে গিয়ে কী করছি প্রত্যেকটা তোমার সাথে শেয়ার করবো। তো আমার সাথে দেখতে থাকো। চা, আর যখন পিকনিকে চা খাই তখন সেটা এক জিনিস হয়ে যায়। তো দুধ চা, আর হচ্ছে তোমরা বলবে যে দুধ চা কেন খাচ্ছ মাথার যন্ত্রণার সময়। তুমি দুধ চা ছাড়া আমি এখনও চা খাই না। মাসির বাড়িতে গেলেও একইভাবে দুধ চা খাই, আমিও খাই, দিদিও খাই, প্রত্যেকে খায়। কিন্তু শুধু দিদার রুটিনটা চেঞ্জ। আমরা দুধ চা খাই আর দিদার অচা খায়, কারণ ডাক্তারের বারণ হয়েছে, তো তার জন্য। তো চলো দিদা কী করছে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো আজকে কলেজে টিফিন নিয়ে যাব পাস্তা, এই যে পাস্তা। তো এই জন্য ইন্ট্রোডিউস যেগুলো লাগবে সেটা হচ্ছে গাজর, কড়াইশুঁটি, যে কড়াইশুঁটি খাও সেটা কড়াইশুঁটি দেবে, আমিও খাই তাই জন্য কড়াইশুঁটি, গাজর, আর হচ্ছে একটা ডিম দিয়ে, আর এখানে একটা মশলা আছে পাস্তারই মশলা, তো পাস্তার মশলাটা দেবো। কীভাবে করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা যেহেতু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, যতই শরীর খারাপ থাক তোমাদের সাথেই সব কিছু শেয়ার করা দরকার, তো তার জন্য এটা শেয়ার করছি। তো চলো কীভাবে করছি সেটা তোমরা দেখে নাও। আর ওই পাশে মামির ভাত হয়ে গেছে, ফুটছে, আর এখানে হচ্ছে ডাল হবে, বেগুন ভাজা, করলা ভাজা, আর ফুলকপি আলুর তরকারি, এত কিছু রান্না হচ্ছে। তো মায়ের শরীর খারাপ, যেহেতু আমারও শরীর খারাপ, বলছিলাম যে অল্প রান্না করো, কিন্তু মা মাসিরই মতন 4, 5টা, 6টা সবজি না হলে মামির হয় না। তো চলো কীভাবে পাস্তাটা করি সেটা তোমরা দেখে নাও। একটা ডিমও দিতে পারো, আর আমি এখানে দুটো ডিম ইউজ করছি। আর এখানে পেঁয়াজ দিচ্ছি, আর ওইদিকে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা কেটে নিলেই আমার প্রত্যেকটা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা কীভাবে পাস্তা বানাতে পারবে সেটা তোমার সাথে শেয়ার করবো। আর এটা আমার ফেসবুক চ্যানেলে বা ফেসবুক পেজে এই পাস্তা রেসিপিটা যাবে, যারা করতে পারো না তারা এইটা দেখে করে নিও। এই পাস্তাটা চলে যাবে এবার কড়ায়, জল গরম হচ্ছে, আর এই পাস্তাটাও এখানে চলে যাবে। তো পাস্তাটা চলো ঢেলে দিই। পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই ইন্ট্রোডিউসগুলো কেটে নিই। পেঁয়াজ, যে যেমন ঝাল খাও সেটাভাবে ঝাল দেবে। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, কারণ আমার জিভে খাওয়া হয়েছে, তো ঝালটা খেলে একটু রিক হবে, তো তার জন্য আমি এর মধ্যে গাজর আর কড়াইশুঁটি আর পেঁয়াজের মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, আর 4টে কাঁচা লঙ্কা দেবো এমনি শুধু। দেখি চলো পাস্তা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখি। পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি
এখানে দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল আর দিয়েছিলাম একটু নুন। চাউমিনের মতনই সেদ্ধ হবে এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা সেটাকে বানাতে পারো। তো তোমরা সবাই বলো যে কিছু রান্না দেখাতে, মানে আমার ব্লগে, তো তাই জন্য তোমাদের সাথে আমি যেটা কলেজে নিয়ে যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি। ধোয়া উঠে গেছে, তার মানে পাস্তাও সেদ্ধ হয়ে গেছে। তো চলো পাস্তাটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সেটা গরম হয়ে গেছে তেল, এর মধ্যে দিয়ে দেবো। মায়ের থেকে জেনে জেনে করছি, কারণ এই পাস্তা আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করবো বলে। যে পেঁয়াজটা কেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। লাস্ট ফিনিশিং আমি মায়ের কাছ থেকে জেনে নেব মা কী করে পাস্তা বানিয়েছিল। মা, তুমি কী করে পাস্তা বানিয়েছিলে? ও, এই মশলাটা দিতে হবে। মশলাটা আগে দিয়ে দিচ্ছি, তো মা বলছে পরে। তো তার আগে আমি এই পাস্তাটা তুলে দিই, সেদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। লাস্ট ফিনিশিং মাই করবে, কারণ আমি যতই রান্না করি টেস্টটা কিন্তু মায়েরই থাকে। তো তার জন্য মা একটু টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। আমি একটু টেস্ট করে বলছি তোমাদের কেমন আমি রান্নাটা করেছি। মার আজকে পুজো আছে বলে মা করছে না। হেভি টেস্ট। বেরিয়ে পড়েছি শ্যামবাজারের দিকে। তো জিনিস কেনার আছে, বিশাল তার সাথে শেয়ার করছি। আমাদের কমপ্লিট। আজকে ডিনার হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ কিনে এনেছিলাম, তো সেটাই হয়েছে ডিনার। আমাদের 3 দিনের ডিনার কমপ্লিট। তোমারই কার কার ডিনার কমপ্লিট প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমি আবার দুপুর ঠিক 3টের সময় চলে আসবো। নেক্সট ক্লাস 3। বাই বাই। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো।